কি বন্ধুরা, অবাক হচ্ছ তো যে অন্ধকারের মধ্যে কেন ভিডিও পোস্ট করছি? হ্যাঁ, এটা ছিল আমার জুলাইয়ের 31 তারিখের একটা পার্টি মেকআপের এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই দিন আমি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ আমার ছিল একটা ব্রাইড এবং ছটা পার্টি মেকআপ। আর পার্টি মেকআপগুলো আমাকেই করতে হবে, অ্যাসিস্ট্যান্টের করা হলে হবে না। তো এমন পরিস্থিতিতে সবাই তো তাড়াতাড়ি করে রেডি হতে চাইবেই, তাই আমি যথারীতি রেডি করতে বসে গেছিলাম। এবার ওই দিন কিন্তু একটু লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছিলো, আর আমি যে ঘরটার মধ্যে সাজাচ্ছিলাম ওই ঘরেও কিন্তু জেনারেটরের কোনো রকম ব্যবস্থা ছিল না। তো যার জন্য যখনই কারেন্ট চলে যাচ্ছিল আমাকে তার মধ্যেই কাজ করতে হচ্ছিল। তো দেখো, ব্রাইডকে আমি যথারীতি কারেন্ট না থাকা অবস্থাতেই ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করা শুরু করেছিলাম। তো এই দিদিটা ছিল পার্টি মেকআপ। দিদি একদমই সিম্পল সাজতে চেয়েছিলেন, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ দিদির আইব্রোটাও করা ছিল না। দিদি কোনো দিন আইব্রো পর্যন্তও করেননি, এমনটা তিনি জানান। তো উনি আমাকে বলেন যে বোন, আমাকে যতটা পরিমাণ সিম্পল সাজানো যায় ততটাই সিম্পল সাজিয়ে দেবে। তো তার কথা মতো আমি স্কিন প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম এবং মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। যেহেতু ও একদম সিম্পল মেকআপ চেয়েছিল, তাই আমি একদমই সিম্পলি মেকআপটাকে রাখতে চেয়েছিলাম। তোমরা তো সবাই মেকআপের স্টেপগুলো জানো, তাই আমি আর আলাদা করে বললাম না। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং প্রাইমিং এই করে নিচ্ছিলাম। এবার আমি বেস প্রিপারেশন করে নেব। এবার প্রবলেমটা হয়েছিল কি, বেসটা প্রিপারেশন করার সময়ই কিন্তু ওখানে লোডশেডিং হয়েছিল এবং পুরো কারেন্টটা অফ হয়ে গেছিলো। দিদি তো একটাই চিন্তা করছিল যে আমার মেকআপটা গলে যাবে না তো। তো শেষ পর্যন্ত যখন মেকআপটা গলেনি, দিদিরা তো ভীষণ খুশি হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে কি ফ্রেন্ড, হয়তো 2-3 মিনিটের মতো কারেন্ট গেলে আমি ওয়েট করতাম, কিন্তু প্রায় 5 মিনিট ওয়েট করার পরেও যখন কারেন্ট আসছিল না, আর তোমাদেরকে যেমন আগেই বললাম ওই দিন আমার অনেকগুলো মেকআপ ছিল এবং ওই দিন আমাকেও একটু আউটসাইড যেতে হতো কাজের জন্য, তো আমারও একটু তাড়াই ছিল। আর বিয়েবাড়িতে তো সবাই তাড়াতাড়ি রেডি হতে চায়, সেটা তো তোমাদেরকে বললাম। মানে দেখো তোমরা, লোডশেডিংয়ের মধ্যেই আমি ওর যেটা কারেকশান করেছি, ফাউন্ডেশন করেছি এবং পাউডার সেট করার পরে কারেন্ট এসেছে। তাহলে এতটা টাইম আমি বসে থাকতাম শুধু, কারণ ব্লেন্ডিংয়ে কতটা টাইম লাগে যারা মেকআপ আর্টিস্ট বন্ধুরা আছে তারা তোমরা সবাই জানো যে মেকআপে ব্লেন্ডিংটাই হচ্ছে মূল জিনিস, এবং ব্লেন্ডিং করতে একটু ভালো টাইম দিতে হয়, না হলে মেকআপটা কখনো ভালো হয় না। তাই দিদির কথা মতনই দিদিও বললো যে ঠিক আছে, যখন তাড়া আছে বলছো তখন তুমি স্টার্ট করো, যদি মেকআপ না গলে তাহলেই হবে। তো দিদি ভীষণ লক্ষ্মীমন্ত ছিল, চুপটি করে বসেছিল আর আমি ওর প্রিপারেশন করছিলাম। এমনকি দিদি ওই দিন কন্ট্রোল, ব্লাশার, আইলাইনার, আই মেকআপ কিছুই নেয়নি। ও শুধুমাত্র বেস করেছিল, আইব্রো ড্র করেছিল এবং লিপস্টিক ইউজ করেছিল, আর তাতেই তাকে খুব সুন্দর লাগছিল। চলো তাহলে তোমাদের সাথে পুরো মেকআপ স্টোরিটা শেয়ার করা যাক। মেকআপ কমপ্লিট করার পরে আমি দিদির পছন্দ অনুযায়ী একটা সেট পরিয়ে নিয়েছি এবং তারপর তাকে শাড়ি ড্রাপিং করে দিয়েছিলাম। তো তোমরাও দেখে জানাও দিদিকে কেমন লাগছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে করে রেখো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।